ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার ভোররাতে আক্রান্ত হয়েছেন এনআইএর অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা এবার তৎপর কেন্দ্র। শনিবার ভোরে ভূপতিনগরে এনআইএ টিমের ওপরে হামলার ঘটনায় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, অমিত শাহের মন্ত্রক থেকে ফোন করা হয়েছে ভূপতিনগর থানায়। সূত্র মারফত আরও জানা যাচ্ছে কোন গ্রামের ঘটনা, ঠিক কী ঘটেছিল এবং এদিন সার্বিক ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়েছে ভূপতিনগর থানা থেকে। পুরো ঘটনা জানতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন এলো পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানায়। সূত্রের খবর যে কিভাবে এনআইএর উপরে হামলা হলো, এই সমস্ত কিছু জানতে এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনার 12 ঘন্টার মধ্যে ভূপতিনগর থানা থেকে রিপোর্ট তলব করেছে অমিত শাহের মন্ত্রক। সন্দেশখালী ঘটনার যেন এটা রিপিট টেলিকাস্ট। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। সেবার ইডির অফিসারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গ্রামের মহিলারাও, হাতে ছিল লাঠি সোঁটা। ইডির অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মারধরে তারা আক্রান্ত হয়েছিলেন। 6ই এপ্রিল শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিক। এনআইএর অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারেও বিক্ষোভকারী মহিলাদের হাতে ছিল লাঠি সোঁটা। যদিও এনআইএর গাড়ির সামনে যখন মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ দেখান, তখন তাদেরকে ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে ছবি আপনাদেরকে দেখালাম সেখানে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গ্রামের মহিলারা। এদিকে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যজিৎ ব্যানার্জি বলেন যে এদিন খুব ভোরের দিকে এনআইএর একটি দল ভূপতিনগর থানায় পৌঁছায়, যদিও এর আগে আরও একটি দল গ্রামে পৌঁছেছিল। এরপর যখন ফোর্স থানা থেকে বেরোচ্ছে তখন খবর আসে যে ভূপতিনগরে একজনকে আটকে ধরে বেরিয়ে হামলা করা হয়েছে, একজন অল্প আহত হয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরো কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশ এর পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে, মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে? পুরনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলতে। এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেফতার করা হয়েছে, আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই এনআইএ বলছে। সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেফতার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মহিলারা কোনো হামলাই করেননি, হামলা করেছে এনআইএ। শনিবার 6ই এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ওখানে মেয়েরা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে,
গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় এই ঘটনাগুলো ঘটেছে। স্থানীয় মানুষ না সকলেই তৃণমূল কর্মী। যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির ওপরে হামলার ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে আফগানিস্তানে পরিণত হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকার ও বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। এতে কি বলছেন তিনি শোনাবো। সরকারকে এবং পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী। এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। রাজ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।